দেশে চিকিৎসার কত রকম পদ্ধতি আছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ন্যাচুরোপ্যাথি, সবই তো শুনেছেন। কিন্তু এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে মনে হয় ডিম থেরাপি। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ডিম শুধু খাওয়ার জন্য নয়, প্রতিবাদ জানানোর ভাষা হিসেবেও যথেষ্ট কার্যকর। অন্তত এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। তার মতে বর্তমান যুগে ডিম থেরাপি অত্যন্ত উপযোগী। এতে মান সম্মান কিছুটা কমতে পারে, মানুষ বিরক্তও হতে পারে, কিন্তু একটা বড় সুবিধা আছে, মার খেতে হবে না। রাজনীতির বাজারে যখন প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তখন ডিম থেরাপির আবির্ভাব নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা। অনেকেই এখন ভাবতে শুরু করেছেন, ভবিষ্যতে কি মেডিকেল কলেজে এগোলজি নামে নতুন কোনো বিভাগ খোলা হবে। বৃহস্পতিবার বনগাঁর নীলদর্পণ ভবনে জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে এই মন্তব্যই করেন শান্তনু ঠাকুর। সাধারণ মানুষের সমস্যা শুনলেন, সরকারি পরিষেবা নিয়ে কথা বললেন, তারপর সাংবাদিকদের সামনে এসে এমন এক বক্তব্য রাখলেন যা মুহূর্তের মধ্যে খবরের বাজারে ডিম ফাটিয়ে দিল। রাজনীতিতে ডিমের ব্যবহার নতুন নয়, বহুবার দেখা গিয়েছে কোনো নেতার উপরে ক্ষুব্ধ মানুষ ডিম ছুঁড়েছেন। তবে এতদিন পর্যন্ত একে প্রতিবাদ হিসেবে দেখা হতো, এবার সেটাই থেরাপি হিসেবে স্বীকৃতি পেতে চলেছে কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কি বলছেন শান্তনু ঠাকুর, শুনবো। থেরাপিটা একটা নতুন চল হয়েছে, কারণ আমাদের পার্টি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে কারোর গায়ে হাত দেওয়া যাবে না, মারপিট করা যাবে না। তো আমি মনে করি ডিম থেরাপিটা সবচাইতে মানে সেই যুগের উপযোগী একটা থেরাপি, যেটার মাধ্যমে মান সম্মানও যাবে, ঠিক আছে, খানিকটা পরিশ্রমও হবে, আবার মারও যাবে। শান্তনু ঠাকুরের বক্তব্য শুনে অনেকেরই প্রশ্ন, তাহলে কি ভবিষ্যতে প্রতিবাদীদের হাতে প্ল্যাকার্ডের বদলে ডজন ডজন ডিম তুলে দেওয়া হবে? পুলিশের লাঠিচার্জের পরিবর্তে কি ডিম চার্জ করা হবে? আর রাজনৈতিক কর্মসূচিতে কি লেখা থাকবে? দয়া করে পচা ডিম ব্যবহার করবেন না। এক রাজনৈতিক পর্যবেক্ষক মজার ছলে বলেছেন, আগে শুনতাম ডিমে প্রোটিন আছে, এখন বুঝলাম ডিমে গণতন্ত্রও আছে। ডিম থেরাপির তত্ত্ব অনুযায়ী সুবিধা অনেক। প্রথমত, কেউ গুরুতর জখম হবে না। দ্বিতীয়ত, ঘটনাস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লাগবে বটে, তবে হাসপাতালে ভর্তি হতে হবে না। তৃতীয়ত, সংবাদ মাধ্যমের ক্যামেরা পাবে দুর্দান্ত ভিজুয়াল। তবে ডিম থেরাপিরও কিছু বাস্তব সমস্যা আছে, যেমন বর্তমান বাজারে ডিমের দাম কম নয়। প্রতিবাদ করতে গেলে আগে হিসাব করতে হতো, এখন 1 ডজন ডিম ছোড়া হবে না 8 ডজন ছোড়া হবে। অনেকের মতে বর্তমান বাজার দরে ডিম ছোড়া মানে প্রতিবাদ নয়, প্রায় বিনিয়োগ। এক গৃহবধূর বক্তব্য, বাড়িতে বাচ্চাদের জন্য ডিম কিনতে হিমশিম খেতে হচ্ছে। আর রাজনীতিতে যদি ডিম থেরাপি বানিয়ে দেওয়া হয়, তাহলে বাজারে আবার ডিমের দাম বাড়বে না তো? অবশ্য ডিম থেরাপির এই আলোচনার মধ্যে শান্তনু ঠাকুর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন। মমতা ব্যানার্জির নিরাপত্তা কমানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি খুব সংক্ষিপ্ত উত্তর দেন। তার বক্তব্য, তিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফলে নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিতেই পারে। কি বলছেন শুনবো। কি বলবো, কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি গার্ড তুলে নেওয়া যেতেই পারে, এখন কোনো পদেই নেই, স্বাভাবিকভাবে কেন সিকিউরিটি দেবে ওরা? এই মন্তব্য অবশ্য ডিম থেরাপির মতো আলোড়ন তুলতে পারেনি, কারণ সাংবাদিকদের মন তখনও ডিমেই আটকে। এদিকে হকার উচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার মতে, একদিকে উন্নয়নের কথা বলা হবে আর অন্যদিকে রাস্তা দখল করে হকার বসে থাকবে, এভাবে তো চলতে পারে না। তবে এখানেও মানুষের মধ্যে নানা রকম হাস্য রসাত্মক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন হকারদের সরানো হবে, ঠিক আছে, কিন্তু ডিম বিক্রেতাদের কি হবে? কারণ ডিম থেরাপি জনপ্রিয় হলে তাদের ব্যবসা তো জমে যাবে। আরেকজনের মন্তব্য, আগে রাজনৈতিক সভার কাছে চা ঘুগনি ফুচকার দোকান বসতো, এখন হয়তো ডিমের অস্থায়ী স্টল বসবে, লেখা থাকবে প্রতিবাদের জন্য বিশেষ ছাড়ে ডিম পাওয়া যায়। জনকল্যাণ শিবির নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন শান্তনু ঠাকুর। তার মতে, পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ভালোভাবে চলছে এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। কি বলছেন শান্তনু ঠাকুর, শুনবো। হকার উচ্ছেদটা আদৌ তো ম্যাটারটা বুঝতে হবে। ওখানে তো তারা অবৈধভাবে বসেছে। একদিকে আমরা উন্নয়নেরও কথা বলবো, আবার হকারদের রেখে দেবো, তা কি করে সম্ভব হবে? সেটা স্বাভাবিকভাবে হকারদের বলতে হবে। হ্যাঁ, সরকার এদের নিয়ে ভাবনা চিন্তা করলে ভালো হয়, সেটা আমরা বলতে পারি।
একটা দল 15 বছর ক্ষমতায়, কিন্তু দেখা গেল 1 মাসের মধ্যে সেই দল ভেঙে ফুরিয়ে গেল। তাই হবেই, এটা টিএমসির কোনো বাঁধনই ছিল না। বনগাঁয় বেআইনি নির্মাণ প্রসঙ্গে বলেন, সরকার সবেই প্রতিষ্ঠিত হয়েছে, ধীরে ধীরে সব হবে। সেই সঙ্গে যারা দুর্নীতি করেছে, অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ সময় গ্রেপ্তার করা হবে। সরকার আগামী দিনে মানুষের কল্যাণে অনেক কাজ করবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কি বলেছেন শুনব। সরকার বদলের পরে বলা হয়েছিল সমস্ত বেআইনি নির্মাণ দ্রুত ভাঙা হবে। রাজ্যের একাধিক জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু বনগাঁ মহকুমায় সেই অর্থে কিন্তু এখনো তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। মানে কি বলবেন এই বিষয়ে? আপনি তো বনগাঁরই সাংসদ। বেআইনি নির্মাণ যেগুলো হয়েছে সেগুলো, কারণ সরকার তো এখনো বাজেটটা হয়ে যাক, একটা সরকার সবে 1 মাস ফর্ম হয়েছে, 1 মাসের মধ্যে যদি আমরা সব চাই তাহলে সম্ভব হয়? সম্ভব নয়। ধীরে 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 অবশ্যই তারা করবে। দাদা, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছে, কিন্তু বনগাঁয় এখনো সেই অর্থে কোনো পদক্ষেপ কিন্তু নিতে দেখা যাচ্ছে না। প্রশাসন অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। প্রশাসন সময় মতো সবার বিরুদ্ধে, যাদের এলিগেশন আছে, যাদের বিরুদ্ধে কেস আছে, যাদের বিরুদ্ধে মানুষের প্রতি হামলা, হুমকি ধমকি, তোলাবাজি যা আছে, সমস্ত কিছু দেখবে প্রশাসন, সময় মতো তুলবে। জনকল্যাণ শিবির সম্পর্কে কি বলবেন? জনকল্যাণ শিবিরে প্রচুর মানুষ কিন্তু অ্যাপ্লাই করছে আবার নতুন করে, কি বলবেন এটা নিয়ে? এটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটা খুব বিরাট উদ্যোগ আমি মনে করি। যে প্রতিশ্রুতি দিয়ে আসা হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষার্থে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর, এবং প্রচুর মানুষ এর মাধ্যমে সেবা পাচ্ছে এবং আগামী দিনেও পাবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই সাধারণ মানুষ সেবা পাক এবং সরকার জনকল্যাণমূলক কাজ করুক। আপনাদের মতুয়া মহাসংঘের তরফ থেকে আগেও একাধিকবার দাবি করা হয়েছিল যে মতুয়া গোসাইদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা, এটা অনেকদিন ধরেই আপনাদের দাবি। এটা আলোচনা হবো। আমি আমার যারা বিধায়ক আছে তাদেরকেও বলবো বিধানসভাতে যাতে তোলে বিষয়টা, কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিলো পভার্টি লেভেলের মানুষ আমাদের, বিশেষ করে মতুয়া সমাজে যারা আছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়ানো উচিত সরকারের। এটা নিয়ে আমাদের বিধায়কদেরও বলবো যাতে সদনে তোলে। রাজনীতিতে একে বিরল দৃশ্য বলেই মনে করছেন অনেকে, কারণ সাধারণত বিরোধী দলের নেতারা সরকারের কোনো কাজের প্রশংসা করলে সেটাও খবর হয়ে যায়। তবে প্রশংসার মাঝেও তিনি মতুয়া সম্প্রদায়ের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য ভাতার দাবি তুলেছেন। মতুয়া বিধায়কদের কাছে এই বিষয়টি বিধানসভায় উত্থাপনের আবেদন জানানো হবে বলেও জানান তিনি। সামাজিক উন্নয়নের এই দাবির পাশাপাশি তিনি বেশ কিছু পরিকাঠামোগত প্রকল্পের কথাও বলেন। জানান, মুর্শিদাবাদ থেকে টাকি পর্যন্ত ভারতমালার কাজ শুরু হবে। এছাড়া বনগাঁ বাগদা রেল লাইনের কাজও শুরু হবে। এ বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানান তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।